সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পড়ছিলাম বিপরীত ত্রিকোণমিতির 7 এর এ। আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতির 7 এর বি অর্থাৎ দ্বিতীয় অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই 7 এর বি, বিপরীত ত্রিকোণমিতির 7 এর বি মানে হচ্ছে তোমার ফাইনালে 4 মার্কের একটা কোশ্চেন এখান থেকে কনফার্ম, মানে 4 মার্ক এখান থেকে তুমি পেয়ে যাবা। এই 7 এর বি, বিপরীত ত্রিকোণমিতি এই অংশের 7 এর বিটা আমরা 9-10-এ পড়ছিলাম যে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে বের করতে বলতো যে সমীকরণটিকে সমাধান করো, সমীকরণটিকে সমাধান করো অথবা থিটার মান বের করো বা কোণের মান বের করো। অর্থাৎ ত্রিকোণমিতিক একটা ইকুয়েশন থেকে বা সমীকরণ থেকে আমরা কিভাবে কোণের মান বের করতাম সেটা আমরা 9-10-এও পড়ছি, সাধারণ গণিতে পড়ছি, উচ্চতর গণিতে পড়ছি এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেকেন্ড পেপারের এই 7 এর বি অর্থাৎ 7 এর বি বিপরীত ত্রিকোণমিতির এই অংশেও তোমাকে 4 মার্ক এখানে বোনাস দেওয়া হয়েছে এই সমাধান করো এই অংশ থেকে। তো আমরা এই 7 এর বি অংশ মানে হচ্ছে, দেখো আমি দুইটা জিনিস লিখে দিছি অলরেডি, যে সমাধান। 7 এর বি মানেই হচ্ছে একটা ত্রিকোণমিতির সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সমাধান বের করব। সমাধান কি, কিসের সমাধান? ত্রিকোণমিতি সমীকরণের একটা সমাধান। সমীকরণ সমাধান করে আমরা কি বের করব? থিটার মান বের করব, যে থিটা সমান হোয়াট। অর্থাৎ থিটা মানে কি আমরা জানি সূক্ষ্মকোণ বা যে কোনো কোণ হতে পারে, এগুলো আমরা বের করব। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ যে কোণই হোক, এই থিটার মানটা বের করব। এটাই হচ্ছে আমাদের এই 7 এর বি এর মূল প্রতিপাদ্য বিষয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে ফেলি এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী কি কি লাগতে পারে। দেখো আমি ডান পাশে অলরেডি লিখে দিছি যে প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ tan থিটা সমান যদি tan আলফা হয়, অর্থাৎ এরকম এই সূত্রগুলো আমি এখন না বুঝাই, আপাতত একটা অঙ্ক করি। ধরো আমরা আপাতত 9-10-এই আছি, ইন্টারমিডিয়েট এখন আসি নাই। তো তুমি যখন নবম দশম শ্রেণীতে ছিলা তখন তোমাকে ত্রিকোণমিতির ধরো এরকম একটা প্রশ্ন দেওয়া থাকতো যে tan স্কয়ার এক্স প্লাস হচ্ছে sec স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 3। বলতো যে এটা সমাধান করো, এটা সমাধান করো। তো এই সমীকরণটাকে সমাধান কিন্তু ইতিমধ্যে তোমরা 9-10-এ করছো এবং এখনো করবা ইন্টারমিডিয়েটে এসে। যে এটাকে আমরা কিভাবে সমাধান করতাম, যে আমরা লিখতাম যে প্রথমে দেওয়া আছে tan স্কয়ার এক্স প্লাস হচ্ছে sec স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 3। তো সমাধানের কয়েকটা ট্রিক্স ছিল, আমরা এর ভিতরে আমরা জানতাম যে ত্রিকোণমিতির ইকুয়েশন যখন আমরা সমাধান করব বা কোণের মান বের করব, সেখান থেকে তোমাকে যে কোনো একটা অপারেটরে কনভার্ট করতে হবে। হয় সবগুলো সাইনে নিয়ে যাও, অথবা সবগুলো কজে নিয়ে যাও, অথবা টেনে নিয়ে যাও, অথবা কটে নিয়ে যাও, কসেকে নিয়ে যাও, সেকে নিয়ে যাও, তবে যে কোনো একটাই নিয়ে যাবা। একের অধিক ত্রিকোণমিতির অনুপাত থাকলে সেটা সমাধান করতে পারবে না, বা করলেও হিজিবিজি হবে, ঝামেলা হবে। তা আমরা তো কিভাবে সহজে করতে চাই, এই জন্য আমরা কি করব, হয় tan স্কয়ার বানাবো দুইটাকেই, অথবা এখানে sec স্কয়ার বানাবো দুইটাকেই। দেখো এখানে আছে tan স্কয়ার এক্স প্লাস sec স্কয়ার এক্স সমান 3। তো তোমার যেটা ভালো লাগে যে আমি tan স্কয়ার বানাবো বা আমি sec স্কয়ার বানাবো, তুমি যেটা ভালো লাগে তুমি সেটা করো, তবে একটা অনুপাতে নিয়ে যাবা, হয় দুইটাকে tan বানাইবা অথবা দুইটাকেই sec বানাইবা। দেখো এখানে আমরা tan স্কয়ার এক্স প্লাস sec স্কয়ার এক্স, আমরা 9-10-এ পড়ছিলাম যে tan স্কয়ার sec স্কয়ার এক্স মাইনাস হচ্ছে tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা এই সূত্রটা 9-10-এ পড়ছিলাম যে sec স্কয়ার এক্স মাইনাস tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি এই দুইটাকে tan বানাইতে চাই, তাহলে sec স্কয়ার সমান এই সূত্র থেকে, দেখো এই sec স্কয়ার এক্স থেকে মাইনাস tan স্কয়ার ডান পাশে গেলে কি হবে, 1 প্লাস tan স্কয়ার এক্স, 1 প্লাস tan স্কয়ার এক্স। এখন দেখো এই 1 প্লাস tan স্কয়ার এক্সটা যদি আমরা sec স্কয়ারের জায়গায় বসাই, তাহলে 1 প্লাস tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 3। বাস, তাহলে এই যে এখন সমীকরণটা আগে ছিল tan স্কয়ার এবং sec স্কয়ার, এখন কিন্তু আমরা দুইটাকেই tan স্কয়ার রূপে পাইলাম, অর্থাৎ প্রথম উদ্দেশ্য আমাদের সফল। তাহলে এই tan স্কয়ার আর tan স্কয়ার, দুইটা tan স্কয়ারকে যদি তুমি যোগ করো সমান 2 tan স্কয়ার এক্স, আর প্লাস 1 যদি ডান পাশে যে আমরা জানি মাইনাসের 1, তাহলে 2 tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু পাইলাম 3 থেকে 1 বাদ দিলে কত, 2। তাহলে দুই পাশে যেহেতু 2 আছে, আমরা 2 2 কেটে দিলে কি হয়, tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, 2 2 কেটে দিলাম। এখন দেখো এই tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan x, অর্থাৎ একদিকে স্কয়ার কাটলে অপর পাশে আমরা জানি প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 যে কথা, তাহলে আমরা tan x ইজ ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস 1 রুট
1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 10x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে তুমি নবম দশম শ্রেণীতে কি করতা যে 10x ইজ ইকুয়াল টু 1, 110 কত ডিগ্রির মান, আমি ছোট করে যদি দেখাই যে 10x ইজ ইকুয়াল টু আমরা লিখতাম 1, 110 কত ডিগ্রির মান, 10 45 ডিগ্রির মান, তখন 10 10 কাটটা দিতা আর x ইজ ইকুয়াল টু এখানে আইতো 45 ডিগ্রি, অর্থাৎ এটাই ছিল আনসার। এটা নবম দশম শ্রেণীর আনসার। এই ছিল নবম দশম শ্রেণীর সমাধান। আমাদের এখানে অঙ্ক শেষ হয়ে যেত, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে এইখানে তোমার অঙ্কটা শেষ হবে না, অর্থাৎ 45 ডিগ্রি দিয়ে দিলে আনসার শেষ হয়ে যাবে না। তাহলে কি হবে, এখানে একটু একটু লেঙ্গুর আসবে, লেঙ্গুর মানে লেস বলি যেটাকে। দেখো এই যে সূত্র দিছিলাম আমি যে tan থিটা সমান যদি tan আলফা হয় সমান থিটা সমান n পাই প্লাস আলফা, তোমাকে এখন এইভাবেই তোমাকে আনসারটা দিতে হবে। তুমি যদি নরমাল 45 ডিগ্রি দিয়ে দাও নাম্বার পাইবা সর্বোচ্চ 1 বা 2। তো 4 মার্ক পাইতে গেলে আমাদেরকে এখন এই সূত্রগুলো ইউজ করতে হবে, এই সূত্রগুলো ইউজ করতে হবে। তো দেখো tan x ইজ ইকুয়াল টু আমরা 9 10 এর মতই লিখতে পারি যে tan 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা দিলাম 10 প্লাস মাইনাস পাই বাই 4। প্লাস মাইনাস কেন, কারণ হচ্ছে এখানে মানটা ছিল প্লাস মাইনাস 1, সেজন্য আমরা দিলাম প্লাস মাইনাস পাই বাই 4। পাই বাই 4 মানে কিন্তু 45 ডিগ্রি। এখন কিভাবে, এটা তো আমরা জানি, আমরা গত ক্লাসে বলছিলাম পাই মানে 180, তো 180 কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়। এখন দেখো এই tan x সমান 10 প্লাস মাইনাস পাই বাই 4, তুমি যদি এটাকে সূত্রে মিলাও, দেখো এক নাম্বার সূত্রটা আমি লিখছি যে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n ফাই প্লাস আলফা। তাহলে এই tan থিটা সমান tan আলফার সাথে কি এটা মিলে না যে tan x ইজ ইকুয়াল টু 10 প্লাস মাইনাস পাই বাই 4, এই যে এই x কে থিটা ধরলাম আর এই প্লাস মাইনাস পাই বাই 4 কে আলফা ধরলাম, তাহলে tan থিটা সমান tan আলফা। tan থিটা সমান tan আলফা হলে কি হয়, tan থিটা সমান tan আলফা হলে আমরা কি শিখলাম যে থিটা সমান n ফাই প্লাস আলফা, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান n পাই প্লাস আলফা। তাহলে প্লাস আলফার মান কত, প্লাস মাইনাস পাই বাই 4 দিলাম, প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে নির্ণেয় সমাধান আমরা পাইলাম যে নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু n পাই, এই প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাস পাই বাই 4। এইটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট লাইফে এসে এই আনসারটা তোমাকে দিতে হবে। অর্থাৎ নবম দশম শ্রেণীতে আমরা যেটা পাই বাই 4 বা 45 ডিগ্রি দিয়ে শেষ করে দিছিলাম, এখন তোমাকে এসে কি করতে হবে, এই tan থিটা সমান tan আলফা এই রূপে থাকলে এই থিটা সমান n পাই প্লাস আলফা, তোমাকে এই রূপে আনসারটা দিতে হবে। অর্থাৎ তুমি যেমন বড় হয়েছো, তোমার বুদ্ধি বেড়েছে, এখন আনসারের রূপটাও কি হয়েছে, একটু বৃদ্ধি পেয়েছে। তো তোমাকে এখন এভাবে শুধু একটু মডিফাই করতে হবে। কিন্তু দেখো সমাধানের প্রসেস আমরা নবম দশম শ্রেণীতে যেটা করতাম এখনো কিন্তু আমরা সেটাই করছি, এটার পরিবর্তন নাই। আচ্ছা গেল একটা, আমি তোমাদেরকে 7 বি থেকে 4টা অঙ্ক করে দিতেছি, একটা করলাম আরো 3টা করব। আশা করি এই 4টা অঙ্ক যে ভালো করে বুঝতে পারবা, সম্পূর্ণ বই সে ভালো করে, অর্থাৎ 7 বিতে যতগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা। দেখো 2 নম্বর অঙ্ক দেখো, tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু 1, যে tan 2 থিটা ইন্টু tan থিটা সমান হচ্ছে 1। তোমাকে বলবে যে এটাকে সমাধান করো। এই সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, এবং এই 7 বি থেকে সমাধানের যে অঙ্কগুলো আসে সেখান থেকে সবচেয়ে বেশি যেগুলো আসছে আমি সেগুলো বাছাইকৃতভাবে এখান থেকে 4টা করে দিতেছি। তো দেখো এই tan 2 থিটা ইন্টু tan থিটা সমান 1, তাই আমরা আগে প্রথমে লিখি সমাধানের যে গিভেন বা দেওয়া আছে tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এখন এই tan 2 থিটাটা তো একটু ঝামেলা করবে, tan থিটা তো আমরা বুঝলাম, tan 2 থিটাটা কি শোনো, প্রথম পত্রের 7ম অধ্যায় সেখানে ত্রিকোণমিতির অনুপাতের যে একটা সূত্র ছিল যে tan 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস, সূত্রটা হচ্ছে 2 tan থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে সূত্র, এটা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ প্রথম পত্রের 7ম অধ্যায়ে এই সূত্রটা আছে। তো
এই tan 2θ সমান তোমাকে তাহলে এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে এই সমাধানের অঙ্কগুলো করতে গেলে। এখানে এই কথার সাথে আমি আরেকটু জুড়ে দেই যে ওই বিপরীত ত্রিকোণমিতি আমরা যখন সমাধানের পাঠটাতে আসি 7 B তে, এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই শুধু বিপরীত ত্রিকোণমিতির কোনো সূত্র লাগবে না বললেই চলে। শুধুমাত্র এই যে সমাধানের পরে লাস্ট লাইনে যে নির্ণয় সমাধানটুকু অংশটুকু দিবা, এতটুকুই শুধু হবে, এখানে এতটুকুই নতুন আসবে। আর যা কিছু লাগবে সব আমরা নবম দশম শ্রেণীতে যে বেসিক গুলো পড়তাম, সাইন থিটা কস থিটা যে নরমাল সূত্রগুলো ছিল, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1 এই যে সূত্রগুলো ছিল এগুলো বসাবো। আর প্লাস হচ্ছে নতুন যেগুলো লাগবে অর্থাৎ অর্থাৎ প্রথম পত্রের যে সপ্তম অধ্যায় ছিল ত্রিকোণমিতিক অনুপাত, ওই অধ্যায় থেকে কিছু সূত্র এখানে লাগবে। আর বিপরীত ত্রিকোণমিতি যে ট্যান ইনভার্স কজ ইনভার্স এখানে কোনো প্রয়োজন নেই। 7 B পুরাটা একটু অন্যরকম, অর্থাৎ নরমাল ত্রিকোণমিতি। এখন আসো তাহলে tan 2θ সমান আমরা কি শিখলাম যে 2 tan θ বাই 1 মাইনাস tan স্কয়ার θ। তাহলে আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো সমান সূত্র হচ্ছে 2 tan θ ভাগ হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার θ। সূত্র বসাইলাম tan 2θ সূত্র ইনটু হচ্ছে tan θ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো এই 2 tan θ এবং tan θ গুণ আছে, তাহলে আমরা গুণ করলে উপরে হচ্ছে 2 tan স্কয়ার θ আর নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি একটু আর গুণন করি এই 1 এর সাথে, যখন এই 2 tan স্কয়ারের সাথে, এটা মনে মনে তো তুমি 1 ধরতে পারো, তো 2 tan স্কয়ারের সাথে 1 গুণ করলে 2 tan স্কয়ার θ আর 1 এর সাথে 1 মাইনাস tan স্কয়ার গুণ করলে 1 মাইনাস tan স্কয়ার θই হচ্ছে। তাহলে আমরা 2 tan স্কয়ার θ, আমার তো দরকার হচ্ছে থিটার মান বের করা, এর জন্য tan স্কয়ার গুলো একপাশে নিয়ে আসি, মাইনাস tan স্কয়ার এই বাম পাশে আসলে হয়ে যাবে কি প্লাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 tan স্কয়ার θ আর tan স্কয়ার θ দুইটা আর একটা যোগ করলে কয়টা হয়, 3টা tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই 3 tan স্কয়ার θ সমান যদি 1 হয়, তাহলে শুধু tan স্কয়ার θ টা যদি রাখি 3 গুণাকারে আছে, ডান পাশে গেলে কি হচ্ছে 1/3। তাহলে দেখো আবার আগের মতো একটা মান আসছে যে tan θ ইজ ইকুয়াল টু, একদিকে স্কয়ার কাটলে উপর পাশে প্লাস মাইনাস 1/√3। এই যে tan θ সমান আবার পাইলাম প্লাস মাইনাস 1/√3, তাহলে 1/√3 tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, অথবা রেডিয়ান এককে বলে π/6, অর্থাৎ 180/6 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রির মান। এখন কথা হচ্ছে তুমি যদি নবম দশম শ্রেণীতে যখন পড়ছো তুমি, তখন কিন্তু এখানে tan θ সমান tan π/3 বা tan 30 ডিগ্রি লিখে কি করতা, tan খাইটা ওই θ সমান 30 ডিগ্রি দিতে, এটা आंसर শেষ হয়ে যেত। কিন্তু এখানে কি বললাম না, এখানে এটা দেওয়া যাবে না। এখানে কি করতে হবে যে tan θ সমান tan আলফা ওই রূপ এনে ওই 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করেই তোমাকে आंसरের সমাধান দিতে হবে। তাহলে আমরা কি করব যে লিখব যে সমান tan θ সমান, এখানে লিখব tan, যেহেতু প্লাস মাইনাস 1/√3, আমরা তো জানি tan θ সমান tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান। 30 কে তুমি 30ও দিতে পারো অথবা π/6, তাহলে এখানে দিবা প্লাস মাইনাস π/6। এই যে tan θ সমান tan প্লাস মাইনাস π/6 দিলাম, এই প্লাস মাইনাস 6 কে আমরা কি ধরবো, আলফা ধরবো, আর এটা তো tan θ আছেই। তাহলে tan θ সমান tan আলফা হলে, এই যে দেখো 1 নাম্বার, tan θ সমান tan আলফা হলে θ সমান n পাই প্লাস হচ্ছে আলফা। তাহলে আমরা আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করব যে সুতরাং θ সমান আমরা পাইলাম n পাই প্লাস হচ্ছে আলফা। এখানে আলফা কত, আলফা হচ্ছে প্লাস মাইনাস π/6, তাহলে প্লাস মাইনাস π/6। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান এই যে থিটার মান পাইলাম n পাই প্লাস মাইনাস π/6, এইটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের আনসার। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, তোমাদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে পাই বুঝলাম, পাই তো 180, এনটা কি? শোনো, এন হচ্ছে বিলংস টু জেড। জেড মানে কি, পূর্ণসংখ্যা। পূর্ণসংখ্যা কি কি, অর্থাৎ শূন্য সহ 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3 4 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, অর্থাৎ সব মানই এখানে গ্রহণযোগ্য। অর্থাৎ তুমি তোমার কাজ হচ্ছে এখানে n এর মান বসাইবা 1 2 3 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2 যদি দেখতে চাও আর কি, এখানে আনসার দিয়ে দিলে হবে, আর কোনো বের করার দরকার নেই। এখানে কখন বের করা লাগবে এটা আমি একটু পরে বলবো, কখন এই মানগুলো আমরা বসাবো এটা একটু পরে আমি বলবো। তাহলে আপাতত এই n কি, n হচ্ছে z মানে পূর্ণ সংখ্যা, n হচ্ছে পূর্ণ সংখ্যা, -1 -2 -3 অথবা +1 +2 +3, এগুলো আমরা এখানে বসাবো কিছুক্ষণ পরে। আপাতত এই অঙ্কের জন্য এটাই সমাধান। এতটুকু যদি লিখতে পারো আশা করি 4 মার্ক ফাইনালি পেয়ে যাবে ইনশাআল্লাহ। চলে গেল দুইটা অঙ্ক।
চলো 3 নম্বর একটা অঙ্ক দেখি। তোমাকে প্রশ্ন করা হলো যে সমাধান করো cos 7 theta is equal to cos 3 theta প্লাস হচ্ছে sin 5 theta। বাস, তোমাকে এই প্রশ্নটা দেওয়া হলো। এখন দেখো, এটাকে বললো সমাধান করো, তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? দেখো, এটা কিন্তু 9-10 এই এই কিসিমের কোনো অঙ্ক আসলে ছিল না, এগুলো একটু 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 চেঞ্জ আসতেছে। দেখো, একটু আগে যে একটা অঙ্ক করলাম 10 এর সাথে 2 থিটা ছিল, এগুলো 9-10 ছিল না। এখন আসে cos এর সাথে 7 থিটা, cos এর সাথে 3 থিটা, 5 থিটা, এটি 9-10 ছিল না। এইখানে একটু নতুনত্ব আসতেছে। দেখো এইগুলো কিরকম ভাবে সমাধান করবা। দেখো, তুমি প্রথমে কি করবা, এই cos 7 থিটা আর cos 3 থিটা দুই জায়গায় দুই পাশে cos আছে, আমরা cos গুলোকে এক পাশে নিয়ে আসি, যে cos 7 থিটা মাইনাস cos 3 থিটা আর সমান sin 5 থিটাটা একটু থাকুক, ডান পাশে একটু থাকুক। এখন ইন্টারমিডিয়েটে এসে নতুন আরেকটা সূত্র তোমরা শিখবা বা শিখছো, যে cos c প্লাস cos d। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের সূত্রটা দেখাই। cos c মাইনাস cos d সমান সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। অর্থাৎ এই যে সূত্রটা কোথায় আছে এটা, অর্থাৎ প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, ওই অধ্যায়ে আছে যে cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এই সূত্রটা তুমি ওখান থেকে শিখবা। অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি পড়তে আছে, কিন্তু সূত্র লাগতেছে প্রথম পত্রের সপ্তম অধ্যায়। তার মানে ওই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই, তোমাকে ওই সূত্রগুলো ভালো জানতে হবে। শুধু এইটার জন্যই না, ওই সপ্তম অধ্যায় পড়লে এই সপ্তম অধ্যায় তো লাগবেই, তোমার ক্যালকুলাস, অন্তরীকরণ, যুগোৎজীকরণ, ওখানে ত্রিকোণমিতি এই সূত্রগুলো লাগবে, এবং এখানে দেখতেছি বিপরীত ত্রিকোণমিতি এখানেও লাগবে। তার মানে ত্রিকোণমিতি এই সূত্রগুলো তোমার জানা বাধ্যতামূলক, এগুলো না জানলে অনেক অধ্যায়ে তুমি আটকে যাবে। তো দেখো, এই cos c 7 থিটাকে আমরা যদি c ধরি, 3 থিটাকে যদি d ধরি, তাহলে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। আমরা যদি অ্যাপ্লাই করি যে 2 sin c প্লাস d বাই 2, c হচ্ছে 7 থিটা আর d হচ্ছে 3 থিটা, ভাগ হচ্ছে 2, আর sin d মাইনাস c বাই 2, d কত পরেরটা মানে 3 থিটা মাইনাস হচ্ছে 7 থিটা ভাগ হচ্ছে 2 is equal to sin 5 থিটা। এই যে লিখলাম, সূত্র বসাইলাম। এখন দেখো, এই 2 sin 7টা আর 3টা যোগ করলে হয় 10টা, তাহলে 10টা থিটা ভাগ 2, 10টা 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 5, তাহলে sin 5 থিটা। আর এখানে sin 3টা থেকে 7টা বাদ দিলে কত হয়, 3 থেকে 7 বাদ দিলে মাইনাসের 4, তাহলে মাইনাসের 4 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাসের 2 থিটা, তাহলে আমরা দিলাম মাইনাসের 2 থিটা ইজ ইকুয়াল টু sin 5 থিটা। এরকম। তাহলে সমান সমান আমরা এটাও জানি যে সাইনের সাথে যদি মাইনাস থিটা থাকে, অর্থাৎ এই যে বেসিকটা সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের সাইন থিটা, অর্থাৎ কোনটার সামনে কোনটার সামনে, এই যে এখানে যদি মাইনাস থাকে এটা তুমি সাইনের বাইরে লিখতেও পারো, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে সাইন মাইনাস 2 থিটাকে আমরা লিখতে পারি মাইনাসের 2 সাইন 5 থিটা, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন 5 থিটা। আমরা কি করব, যেহেতু এখানে একটা sin 5 থিটা আছে বা ডান পাশে একটা sin 5 থিটা আছে, তাহলে আমরা দুই পাশে রাখবো না, আমরা এক পাশে করে ফেলি। দেখো, তাহলে এই বাম পাশের পুরো পার্টটা শূন্য লিখলাম, অর্থাৎ এই পুরো পার্টটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ ওই ডান পাশে আছে sin 5 থিটা মাইনাসের 2 sin, এটা ওইদিকে যাবে প্লাস 2 sin 5 থিটা এবং ইনটু হচ্ছে sin 2 থিটা। এই যে দেখো, এখন আমরা দেখতেছি সাইনগুলো বা এক পাশে সবগুলো নেওয়ার পরে এখানে sin 5 থিটা, এখানেও sin 5 থিটা, দুই জায়গায় আছে। তাহলে আমরা জানি একসাথে দুইটা জিনিস যদি কমন যায় আমরা কমন নিয়ে নিব, নরমাল নিয়ম। তাহলে sin 5 থিটা কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে 2 sin 2 থিটা, 2 sin 2 থিটা কমন নিলে তো তুমি sin 5 থিটা নিয়ে গেছো, 2 sin 2 থিটা। এই যে আমরা পাইলাম দুইটা গুণাকারে যে পাইলাম, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা কি জানি যে দুইটি রাশি যেহেতু গুণাকারে শূন্য আছে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কি হবে,
শূন্য হবে, প্রত্যেকটা আলাদা আলাদা আমরা কি দিব, শূন্য দিব। তাহলে দেখো প্রথমে আমরা যদি সাইন 5 থিটা এটা সমান শূন্য দেই, আবার দ্বিতীয়তে কি আছে 1 + 2 sin 2 থিটা এইটা সমান আমরা শূন্য দেই। তাহলে দেখো এই সাইন 5 থিটা, এই সাইন 5 থিটাকে আমি থিটা বিবেচনা করলাম, সাইন 5 থিটাকে যদি থিটা বিবেচনা করি তাহলে সাইন থিটা সমান শূন্য, সাইন থিটা সমান শূন্য, সাইন থিটা সমান যদি শূন্য হয় তাহলে থিটা সমান কি n পাই, থিটা সমান n পাই, সাইন থিটা সমান শূন্য হলে থিটা সমান n পাই। এইটা কোথায় শিখবা, এইটা এখন শিখবা, এইটা হচ্ছে এদের নতুন সূত্র। তো থিটা সমান, এখানে থিটা হচ্ছে 5 থিটা, তাহলে 5 থিটা সমান আমরা পাইলাম n পাই, লিখলাম n পাই। তাহলে সুতরাং শুধু থিটা কি দাঁড়াবে, থিটার সাথে যেহেতু 5 গুণাকারে আছে তাহলে ওটা ডান পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, n পাই ভাগ 5। বাস একটা সমাধান হয়ে গেল। এখন আসো 2 নাম্বার এই অংশটাকে আমি উপরে লিখি যে এবং 1 + 2 sin 2 থিটা সমান শূন্য। দেখো প্রথম তো একটা সমাধান পাইছি, এখন দ্বিতীয়তে আরেকটা অংশ আসছে যে 1 + 2 sin 2 থিটা = 0। লক্ষ্য করো যে 1 + 1 যদি ডান পাশে যায় আমরা লিখতে পারি -1, এবং এই 2 sin 2 থিটার সাথে যেহেতু গুণাকারে আছে আমরা ওই ডান পাশে নিয়ে নিলে ভাগ হয়ে যাবে, sin 2 থিটা =-1/2। তাহলে sin 2 থিটা সমান এই -1/2 sin কত ডিগ্রির মান আমরা জানি, মাইনাস জানা দরকার নাই, আপাতত এটা এতটুকু জানলেই হবে যে 1/2 sin কত ডিগ্রির মান, 1/2 হচ্ছে sin 30 ডিগ্রির মান। এখন কথা হচ্ছে যারা এখনো এই মানগুলো জানো না তাদের জন্য ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে শিফট চাপ দিয়ে তুমি যদি সাইন দাও, শিফট চাপ দিয়ে সাইন দিলেই দেখবা সাইন ইনভার্স চলে আসবে, তখন এই 1/2 অংশটা যদি লিখে সমান দিলেই দেখবা 30 ডিগ্রি চলে আসছে। তার মানে তুমি মুখস্থ না জানলেও সমস্যা নাই, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের সাথে থাকলে হবে, তবে মুখস্থ থাকা ভালো। যেমন আমার মুখস্থ আছে, আমি লিখে ফেলছি, আর না তো ক্যালকুলেটর চাপতে হইতো, সময় নষ্ট হইতো। পরীক্ষার সময় তো তুমি যত তাড়াতাড়ি লিখতে পারো বা যত দ্রুত তুমি সমাধান করতে পারো ততই তো তুমি অন্যদের থেকে আগেই থাকবে, সেই আর কি। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফ না ক্যালকুলেটর দিয়ে পার হয়ে যাবা, তো ভর্তি পরীক্ষায় যায় তো ক্যালকুলেটর পাইবা না, তখন কিন্তু প্রবলেম ফেস। সেই জন্য মানগুলো যত দ্রুত সম্ভব মুখস্থ রাখার চেষ্টা করো, তাহলে তোমার জন্য পরবর্তীতে অনেক কিছু আগায় থাকবা। দেখো তাহলে এই 1/2 সাইন কত ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান। 30 কে আমরা কি জানি π/6, বা 180 কে 6 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি সাইন -π/6 অথবা -30 ডিগ্রি। অবশ্যই এখানে রেডিয়ান একক দিবা, যেহেতু ওই যে আমি আবারও বললাম তোমরা এখন ইন্টারমিডিয়েটে বড় হয়েছো, নবম দশম শ্রেণীতে যেভাবে তুমি আনসার দিতা এখন তোমাকে একটু চেঞ্জ করতে হবে, এখন তুমি একটু বড় হয়েছো, আনসারের কোয়ালিটিটাও একটু কি হবে, একটু বড় হবে। তো দেখো সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে আমরা কি জানি, এই যে 2 নম্বর সূত্র দিছি, দেখো সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান n π ± 1 হোল পাওয়ার n ইনটু আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং 2 থিটা = n π প্লাস, তাহলে n π ± 1 হোল পাওয়ার n ইনটু হচ্ছে আলফা। এখানে আলফার মান কত দেখো -π/6, তাহলে আমরা দিলাম -π/6। তাহলে দেখো এখানে আরেকটা ঘটনা, এই থিটা তো শুধু থিটা না, থিটার সাথে একটা 2 আছে গুণাকারে, এটা যদি ডান পাশে যা ভাগ হয়ে যাবে তাহলে থিটা সমান এই n π/2। আরেকটা ঘটনা দেখো, একসাথে দুইটা কাজ করব, প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাস তো আছেই, ইনটু π/6 হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু 2 একটা গুণাকারে ছিল, এই 2টা যায় তো ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 6 এর সাথে 2 গুণ করলে কত 12। এই যে তুমি থিটার মান পাইছো আরেকটা। তাহলে নির্ণয়ের সমাধান কিভাবে বের হলো, একটা হচ্ছে তোমার থিটা সমান n π/5, আর একটা হচ্ছে থিটা সমান n π/2 মাইনাস -1 হোল পাওয়ার n ইনটু π/12। এই যে মানটা হইলো, তাহলে এখন লিখবা সুতরাং নির্ণয়ের সমাধান থিটা = n π/5 এবং আরেকটা কত n π/2 মাইনাস হচ্ছে -1 হোল পাওয়ার n ইনটু π/12। এই ছিল তোমার আরেকটা টাইপের মতো অঙ্ক। তো এই পর্যন্ত ছিল তোমার 3 নম্বর। আরেকটা অঙ্ক আমি তোমাকে দেখাবো, এই আরেকটু বড় একটু অঙ্ক আসে। ধরো
এই যে যেটা বলতেছিলাম যে এখানে n এর মান কিন্তু আমি এখনো বসাই নাই, কিন্তু এখানে তুমি 4 মার্ক পেয়ে যাবে, কারণ এই অঙ্কে n এর মান বের করার বসানোর কোনো প্রয়োজন পড়ে নাই। তো কখন তুমি n এর মান বসাইবা আর কখন তুমি n এর মান বসাইতা না, তো এইটা আমি পরবর্তীতে আরেকটা অঙ্ক দিয়ে তারপর তোমাকে বোঝাচ্ছি। দেখো 4 নাম্বার আমাদের লাস্ট অঙ্ক এদের। আমাদেরকে আরেকটা অঙ্ক বললো যে সমাধান করো 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু 5। এটাকে বলছে সমাধান করো, সমাধান করো। আগের গুলো কি বলছিল সমাধান করো, আমরা সমাধান করছি। এখানে আরেকটু সাথে একটু লেঙ্গুল লাগানো আছে যে মাইনাস 2 পাই থেকে থিটার মান বড় 2 পাই থেকে ছোট, এই যে কথাটা, এই যে কথাটা দেখো আপডেট সংযোজন হয়েছে, অন্যান্য অঙ্ক কিন্তু এটা ছিল না। এখন এই যে অঙ্কের মধ্যে বললো মাইনাস 2 পাই থেকে থিটার মান বড় 2 পাই থেকে ছোট, আগে যে অঙ্কগুলো করছিলাম এখানে কিন্তু এই কথাটা ছিল না। এর মানে কি দাঁড়াচ্ছে যে আগের অঙ্কগুলোর কোনো রেঞ্জ নাই, মানে তুমি এত থেকে এতর মধ্যে বের করো, এত থেকে এতর মধ্যে বের করো, এগুলো তো কোনো রেঞ্জ নাই। এখন এখন তোমাকে কি করতে হবে, এই থিটার মানটা বের করতে হবে, কিন্তু সবগুলো দিলে হবে না। এখানে কি করতে হবে, এখানে অবশ্যই -2 পাই মানে কত, মাইনাসে 360, পায়ের মান তো আমরা জানি 180, তাহলে 180 দুগুণে কত, 180 দুগুণে হচ্ছে মাইনাসের 2 পাই মানে হচ্ছে মাইনাসে 360, আর প্লাস 2 পাই মানে হচ্ছে প্লাসে 360। তাহলে -360 থেকে বড় হতে হবে, বা সমান হলে সমস্যা নাই, যেহেতু সমান হওয়া যাবে না যেহেতু নিচে টান নাই। এখানে যদি একটা টান থাকতো, ওই যে এরকম থাকতো চিহ্ন, তাহলে কিন্তু 360 এর সমান হলেও সমস্যা ছিল না, বড় হলেও সমস্যা ছিল না, কিন্তু এখন অবশ্যই বড় হতে হবে, সমান হলে হবে না, কারণ কি নিচে কোনো দাগ নাই। তাহলে এখন তোমাকে বড় হতে হবে এবং 2 পাই থেকে ছোট হতে হবে। দেখো তাহলে এই অঙ্কগুলোর মধ্যে আগের মতোই একটু আগে যে সমাধান করছিলাম এখনো এরকম ভাবে সমাধান করব, শুধু লাস্টে যায় একটু একটু বড় হবে। কোথায় বড় হবে এটা তোমাকে বোঝাচ্ছি একটু পরে। দেখো আগে সমাধানটা দেখো। তাহলে তুমি এটা দেওয়া আছে দিয়ে লিখলা, তারপর দেখো এই 4 এর সাথে সাইন স্কয়ার, আমরা 4 এর সাথে দেখো দুইটা জিনিস গুণাকারে আছে ব্র্যাকেটের মধ্যে, আমরা গুণ করে দিই। 4 এর সাথে সাইন স্কয়ার গুণ করলে 4 সাইন স্কয়ার থিটা, আবার 4 এর সাথে cos থিটা গুণ করলে 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5। তাহলে আমি তো প্রথমেই বলছিলাম ত্রিকোণমিতির সমাধান বা ত্রিকোণমিতির সমীকরণ সমাধানে কখনো একের অধিক অনুপাত রাখা যাবে না। এখানেও দেখো সাইন আছে কজ আছে, সাইন কস রাখা যাবে না, হয় সাইন অথবা কস। আমরা এক কাজ করি, এই সাইন স্কয়ার সমান একটা সূত্র জানি 1 মাইনাস কস স্কয়ার, তাহলে তো সব কস স্কয়ার হয়ে যাবে। সেই জন্য আমরা 4 ইন্টু সাইন স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে 4 কস থিটা ইজ ইকুয়াল টু 5। ইজি লিখলাম। এখন দেখো এটা কোন সূত্র, ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান যে আমরা 1 জানতাম, এটা অনেকে জানবে না। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওই সূত্র থেকে আমি sin স্কয়ার রাখলাম, তাহলে প্লাসের cos স্কয়ার ডান পাশে গেলে কি হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওইটা আমি বসাইলাম এখানে। তাই দেখো 4 এর সাথে 1 গুণ করলে 4, 4 এর সাথে cos স্কয়ার গুণ করলে মাইনাসের 4 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 4 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে দেখো আমরা ওই স্কয়ারের পার্টটা যদি সামনে লিখি, প্লাস 4 cos থিটা, এই প্লাস 4, এই ডান পাশের প্লাসের 5 যদি বাম পাশে আসে আমরা জানি কি মাইনাসের 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাসের 4 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 4 cos থিটা 4 এর তে 5 বাদ দিলে কত, মাইনাসের 1 সমান 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে যদি লক্ষ্য করো, এই পাশে একটা মাইনাস, এই পাশে একটা মাইনাস, মাঝখানে একটা প্লাস, মাইনাস বেশি থাকলে তো এমনি অঙ্কটা মনে হয় যে একটু কঠিন কঠিন, সেজন্য আমরা কি করি দুই পাশে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেই। তাহলে এটা হবে 4 cos স্কয়ার থিটা প্লাসের 4টা হয়ে যাবে মাইনাসের 4 cos থিটা, -1 হয়ে যাবে +1 সমান 0। এখন তুমি চাইলে মিডল ফ্যাক্টরও করতে পারো, সূত্র বসাইতে পারো। আমি সূত্র বসাই, 4 cos স্কয়ার কে তুমি লিখতে পারো 2 cos থিটা এর হোল স্কয়ার, +1 কে লিখতে পারো 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 0, আর মাঝখানে সূত্রে 2 এ হচ্ছে 2 cos থিটা আর b হচ্ছে কত 1। দেখো 2 cos থিটা হোল স্কয়ার মানে 4 cos স্কয়ার থিটা, আর 2 দুগুণে 4 সাথে cos থিটা প্লাস 1 স্কয়ার মানে তো 1। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি জানি আমরা ক্লাস 9-10 এর গণিত বইয়ের 3.1 পড়ছিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সূত্র কি a মাইনাস b এর হোল স্কয়ার সমান 0। এই তো
সমাধান চলে আসছে। তাহলে এই 2 cos θ - 1 হোল স্কয়ার সমান যদি শূন্য হয়, তাহলে 2 cos θ - 1 সমান শূন্য, একদিকে স্কয়ার কাটলে ওপর পাশে রুট, 0 কে রুট করা যায় কথা, না করা যায় কথা, এটা বাদ। তাহলে সমান এই 2 cos θ - 1 সমান শূন্য। তাহলে দেখো এই 2 cos θ - 1 ডান পাশে গেলে +1, তাহলে cos θ সমান কি দাঁড়ালো 1/2 1/2। এখন দেখো cos θ সমান যে 1/2 আসছে, তাইলে 9 10 এ তো আমরা বা তখন যেটা করলাম যে 1/2 cos কত ডিগ্রি মান তোমাকে খুঁজতে হবে। cos 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান। হ্যাঁ, তাহলে 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান। তুমি এখানে লিখতে পারো cos π/3, কারণ পাই তো 180, 180 কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি। তাহলে cos θ সমান cos π/3 মানে cos 60 ডিগ্রির মান। এখন দেখো এই cos θ সমান cos আলফা, cos θ সমান cos আলফা, এই যে 3 নম্বর সূত্র লিখছি দেখো cos θ সমান cos আলফা। তাহলে cos θ সমান cos θ সমান cos আলফা হলে θ সমান কি জানি আমরা 2nπ ± আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং θ সমান 2nπ ± আলফা, 2nπ ± আলফার মান কত π/3। বাস, এই যে থিটার মান পাইছি। এখন এতক্ষণ যে 3টা অঙ্ক পড়ছিলাম সেখানে কিন্তু এটাই আনসার, এখানেও এটা আনসার, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে তোমাকে তো অঙ্কে কি দেওয়া আছে -2π থেকে বড় থিটার মান এবং 2π থেকে ছোট, অর্থাৎ থিটার মান এখানে এখানে কিন্তু বোঝাচ্ছে সবগুলো, অর্থাৎ n এর মান যেটাই বসাই এটার জন্য গ্রহণযোগ্য। কিন্তু n এর মান যদি আমি 100 বসাই, 100 বসাইলে তো এই মানটা একটু বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে 360 থেকে বড় হয়ে যাবে, কিন্তু বড় হইলে চলবে না। এখানে বলতেছে 2π থেকে থিটার মান অবশ্যই ছোট হতে হবে, -360 থেকে বা -2π থেকে বড় হতে হবে। সেই জন্য ওই রেঞ্জের জন্য তোমাকে এখানে n এর মান 0, 1, 2, 3 এবং -1, -2, -3 এটি বসায়া যেই মানগুলো এই রেঞ্জের ভিতরে, অর্থাৎ -360 থেকে প্লাসের 360 এর মাঝখানে আছে, ওই মানগুলোকে তোমাকে এখানে আনসার দেখাতে হবে। এর বাহিরেরটাও লিখলে হবে না, এর ভিতরে কোনোটা বাদ দিলেও নাম্বার ফুল পাইবে না। সেই জন্য আমরা এখানে কি করব, যে নির্ণয়ের সমাধান যেটা পাইছি, যে এই যে নির্ণয়ের সমাধান, যে নির্ণয়ের সমাধান θ সমান এটা পাইলাম, এখানে লিখব যে যখন যখন n = 0, এই তুমি মান বসাইতেছো, n = 0 কেন বসাইতেছি মান, ওই যে রেঞ্জের ভিতরে বের করবো, একটু আগে বললাম। তাহলে n সমান 0 যখন বসাইবা তখন থিটার মান কত হয় দেখো তো, এখানে 2nπ তো পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে 0 ± π/3, তাহলে ±π/3। দেখো এই দুইটাই গ্রহণযোগ্য, এই দুইটাই গ্রহণযোগ্য। কেন, π/3 মানে কি 60, 60 তো অবশ্যই 360 থেকে ছোট, -360 থেকে বড়, এবং -60 ওই -360 থেকে বড়, তাহলে এটা গ্রহণযোগ্য। তুমি আবার বসাইবা n সমান 1, তাহলে n সমান যখন 1 বসাইবা তখন θ সমান কি হবে দেখো, n এর জায়গায় 1 বসাইলে 2 কে 2, 2 এর সাথে পাই গুণ করলে কত 2π ± কত π/3। তো এটাকে যদি সমাধান করো দেখো একটা মান পাইবা 3 দুগুণে হচ্ছে 6π ± হচ্ছে পাই সমান সমান, এখানে দুইটা মান পাইবা দেখো, একটা হচ্ছে 6টা থেকে একবার প্লাস নিয়ে 6টা, আর একটা কত 7π/3, আর একটা পাইবা 6টা থেকে একটা বাদ দিলে 5π/3। তুমি যদি লক্ষ্য করো 7 এর 3 দ্বারা ভাগ করলে কত হয়, 7 এর 3 দ্বারা ভাগ করলে হয় 2.5, তাইলে 2 পয়েন্ট অর্থাৎ 2 এর বেশি, তোমাকে তো বলতেছে 2π এর বেশি যাওয়া যাবে না, তো তুমি তো 7 রে 3 দ্বারা ভাগ করলে 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ একটু বেশি হয়ে যায়, তার মানে এটা গ্রহণযোগ্য হবে না। এবং 5 এর 3 দ্বারা ভাগ করলে 2 এর কম, অর্থাৎ 1.5 এরকম একটা সংখ্যা। তো এই 5π/3 কি অবশ্যই 2π থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। ওকে, এরপর দেখো 1 দ্বারাই যেহেতু বড় হয়ে গেছে, তাহলে আমরা আশা করি 2 আর বসানোর দরকার নাই, তুমি বসায় দেখতে পারো চাইলে, কিন্তু এখানে এসে একটা ধারণা পেয়ে যাবা যেহেতু 1 বসিয়ে এই মানগুলো গ্রহণযোগ্য হয়েছে না, তাই 2 বসায় আর হবে না। তাহলে এখন আমরা যাব n সমান -1 বসিয়ে পাই। তাহলে n সমান যখন -1 বসাইবা তখন দেখো এই θ সমান কত হবে, এই 2 এর সাথে -1 গুণ করলে -2, -2 এর সাথে পাই গুণ করলে -2π, আর প্লাস মাইনাস π/3। এই যে দেখো যখন আমরা -1 বসাইলাম, তো -1 যখন বসাইলাম তখন 3 নিচে 3 লসাগু, 3 দুগুণে -6π, আর প্লাস মাইনাস হচ্ছে পাই। তাহলে এখান থেকে দুইটা মান পাইবা, একটা হচ্ছে এই -6 এর সাথে একবার প্লাস যখন নিবা তাহলে কি হবে
মাইনাসের 5π/3, একটা হবে মাইনাসের 5π/3, আর একটা হবে মাইনাসের 6 আর মাইনাসের 1, মাইনাসের 7, তাহলে মাইনাসের 7π/3। কিন্তু মাইনাসের 7/3 একটু আগে বললাম গ্রহণযোগ্য হবে না, এটা বাদ, আর এইটা গ্রহণযোগ্য। তাইলে দেখো এই রেঞ্জের ভিতরে যেহেতু -1 বসিয়েই একটা হইছে আর একটা হইছে না, তুমি যদি এখানে 2 বসাও তাহলে এখানে কি হবে, মাইনাসের 2 দুগুণে মাইনাসের 4π প্লাস মাইনাস কত π/3, তাহলে মাইনাসের 4π এর সাথে তুমি 60 ডিগ্রি প্লাস করো আর মাইনাস করো, দুইটাই 360 থেকে বড় হবে, মানে 2π থেকে বড় হবে অথবা ছোট হবে। তাইলে ঘটনা হলো আমরা এই পর্যন্ত স্টপ যাব, আর কোনো মান গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে এই থিটার জন্য, এই সমীকরণের জন্য, এই সমাধানের জন্য আর কোনো মান গ্রহণযোগ্য হবে না। তাহলে তুমি সমাধানটা কিভাবে দিবা? দেখো সমাধানটা আমি দেই, যে এই সমাধানটা দিবা যে সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান, প্রথম কত পাইছিলাম প্লাস মাইনাস π/3, তাহলে প্রথম দিবা প্লাসের π/3, পরে দিলাম মাইনাসের π/3 দুইটা। দ্বিতীয় 1 বসিয়ে পাইছিলাম 5π/3, তাহলে দিলা 5π/3, আর -1 বসিয়ে কি পাইছিলা মাইনাসের 5π/3, তাহলে মাইনাসের 5π/3, আর তো কোনো গ্রহণযোগ্য মান পাইনি এখানে। তাহলে এই চারটাই হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে যদি এই অধ্যায় থেকে সবচেয়ে বড় অঙ্ক দিতে চা, তার মধ্যে এইটা ছিল তোমার একটা সিম্পল। হ্যাঁ, এই 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 এরকম তোমাকে সাইন স্কয়ার কস স্কয়ার আছে, ট্যান কট দিয়ে দিতে পারে, সেক কোসেক দিয়ে দিতে পারে, বিভিন্ন দিয়ে দিতে পারে সমীকরণ, কিন্তু সিস্টেমটা কিন্তু এরকমই। সমাধান নিয়ে এসে এই যে সমাধান করতে কি আনবা, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে তুমি সমাধান নিয়ে আসবা, নিয়ে এসে যদি রেঞ্জ দেওয়া থাকে, যদি রেঞ্জ না দেওয়া থাকে তাহলে আনসার ওইটাই, সমাধানই আনসার, এখানেই আনসার। আর যদি দেখো যে না রেঞ্জ দেওয়া আছে যে এত ব্যবধির মাঝখানে তুমি বের করো, তো এত ব্যবধির মাঝখানে যদি বলে তাহলে তোমাকে অবশ্যই n এর মান 0, n এর মান 1, n এর মান -1, এগুলো তুমি এই সমাধানের এই n এর জায়গায় বসাইবা। বসিয়ে যেই মানগুলো এই রেঞ্জের মাঝখানে থাকবে সেগুলোই হচ্ছে সমাধান। তো এই ছিল বিপরীত ত্রিকোণমিতির 7 b এর সমাধান অংশ, অর্থাৎ থিটার মান কিভাবে বের করতে হয় সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন তুমি এই অধ্যায়ের যে আরো যে অঙ্ক আছে, এই 4টা অঙ্ক দিয়ে তো অধ্যায় না, আরো অনেক অঙ্ক আছে, কিন্তু কথা হচ্ছে বেসিকটা কিন্তু এটাই। এই বেসিক দিয়ে, এই সূত্রগুলো দিয়ে তুমি কি করতে পারবা, বাকিগুলো যদি নিজে চেষ্টা করো পারবা।